মাইরে কইলাম কি, জীবনে তো অনেকের কাছ থেকে অনেক বাঁশ খাইছো, কিন্তু আজকে তোমারে আমি যে বাঁশ খাওয়ামো তুমি জীবনেও ভুলতে পারবা না। দিন আমি আম্মুর সাথে বাজারে গেছি, বেশ অনেকগুলা একটা মামা বাঁশ নিয়ে বসে রয়েছে। আমি মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এগুলা কি? মামাকে উত্তর দিল, এগুলা হচ্ছে বাঁশ কচু। জীবনে তো অনেক কচু খাইছি, কিন্তু তো বাঁশ কচু খাই নাই। নাম শুনেই তা আমি তাড়াতাড়ি নিয়ে আসলাম জামাইয়ের জন্য, যে আমার জামাইরে আমি বাঁশ খাওয়ামো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বাঁশকচু রান্নার জন্য আগেই তো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম, এরপরে লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর এই যে জামাইকে বাঁশ খাওয়ানোর কথা নিয়ে কেউ আবার কিছু মনে করেন না, এটা মজার ছলে আমি বললাম। কারণ মানুষ প্রতিনিয়তই কিন্তু মানুষের কাছ থেকেই বাঁশ খাচ্ছে। পরে কচুগুলা ভাপ দেওয়া হয়ে গেলে আমি তেলের ওপর কাঁচামরিচ পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে আদা রসুনের পেস্ট ভেজে নিলাম। একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে এখন খুব ভালো করে পানি দিয়ে আমি কষিয়ে নিব। এই বাঁশকচু খাওয়ার পরে আমার জামাইয়ের কি রিয়াকশন ছিল সেটাই আপনাদেরকে আজকে বলবো। গুঁড়া মশলা দেওয়া হয়ে গেলে লবণ দিয়ে আমি 2-3 বার পানি দিয়ে কিন্তু এই মশলাটা কষিয়ে নিয়েছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আজকে শুধু আমার জামাইকে না, আমি কিন্তু পাশের বাসার আন্টিকেও বাঁশটা খাইয়েছি। আন্টি খেয়ে বলতেছিল এরকম কচু নাকি সে জীবনেও খায় নাই, এত এত মজা হয়েছিল। মশলাটা যখন বেশ অনেকটা সময় কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি কিন্তু মাছগুলা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতেছি। ইলিশ মাছ যেহেতু নরম, তাই আমি আলতো হাতে কিন্তু কাজটা করে নিতেছি। আপনারা কে কে আমাদের মতো এই বাঁশকচু খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। মাছগুলা যখন কষানো হয়ে গেছে তখন একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিতেছি। অনেক ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, তারপরেও কিন্তু ইলিশ মাছের মধ্যে বেশ অনেকটা পরিমাণে ডিম হয়েছিল। পরে আমি আগে থেকে ভাপ দিয়ে রাখা কচুগুলা দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদের পাশের ফ্ল্যাটে নতুন এক ভাড়াটিয়া আসছে। আন্টিদের যেহেতু দুপুরে রান্না বাড়ার কোনো ব্যবস্থা ছিল না, এর জন্য আমি বললাম আজকে আমাদের বাসায় খান। আসলে কার রিজিক কোথায় থাকে কেউ কিন্তু বলতে পারে না। এরপরে আন্টি আমার হাতের রান্না খেয়ে তো বলতেছিল অনেক অনেক মজা হয়েছে। ওটা খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন ঝোল দিয়ে আমি মাছগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই কচুটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগেনি। বিশ্বাস করেন, আমার খাওয়া সবচেয়ে বেস্ট এই কচুটা। খুবই খুবই মজা ছিল। আর আমি দেখতেছিলাম সেদ্ধ হয়ে গেছে নাকি, আর এতটা পরিমাণে মজা ছিল যে আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আমি জানি না এটা কোন অঞ্চলে কি বলে ডাকে, তবে আমাদের এখানে বাঁশকচু নামেই কিন্তু পরিচিত। এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর সবাই মিলে এখন খাবার খেতে বসে গেলাম। দেখতেই পারলেন কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও তো মাশাল্লাহ মাশাল্লাহ দুর্দান্ত হয়েছে। কচুটা তো একদম মমের মতো গলে গেছিল। আমি যেই না ভাত আর কচুটা দিয়ে মেখে আমি ডিমটা দিয়ে খেলাম, ওফ কি বলবো, অসাধারণ লাগতেছিল। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।